আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক চলছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছুক্ষণ আগে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি বৈঠকে বিশেষ গুরুত্ব পাওয়ার কথা। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টাকে নিয়ে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও বৈঠকে উপস্থিত ছিল। ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়েছে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। দর্শক, বাসের টিকিট বিক্রির খবর সংগ্রহে রাজধানী গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মুবাশির আহমেদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুবাশির, টিকিট কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশিতদের উপস্থিতি কেমন দেখছেন? বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ভিতরকে কেন্দ্র করে যে বাসের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজকেই কিন্তু তার প্রথম দিন। এই প্রথম দিন এবং ছুটির দিন হওয়ায় আসলে আজকে কিন্তু গাবতলী যে বাস টার্মিনাল সেখানে কিন্তু যাত্রীদের এক ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা ম্যাক্সিমাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী এবং তারা বলছেন যে তারা ঈদের যে 25 তারিখ অর্থাৎ 25 তারিখের টিকিটটি কিনতেই কিন্তু তারা এখানে এসেছেন। তাদের সাথে আমি কথা বলেছি এবং আমি একটা বিষয় জানতে পেরেছি। ওরা যে জিনিসটা বলছে যে এই যে টিকিট বিক্রি যে সিরিয়াল, এই লাইন অর্থাৎ এই লাইনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের অস্থির পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সামনে থেকে টিকিট কেউ নিয়ে যাচ্ছে এমনটা অভিযোগ তারা আমাদেরকে করেছেন। তাছাড়া আরও কিছু যাত্রী আমাদেরকে জানিয়েছে তারা নির্বিঘ্নে, অর্থাৎ কিছু যাত্রী জানিয়েছেন তাদের সমস্যা হচ্ছে, আর কিছু যাত্রী জানিয়েছেন যে তারা নির্বিঘ্নেই আসলে টিকিটটি নিতে পারছেন এবং সরকারের নির্ধারিত যেই মূল্য সেই মূল্যেই কিন্তু টিকিটটি তারা নিচ্ছেন। অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে টিকিট এসি বাস এবং নন এসি বাস তারা কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে নেওয়ার পাশাপাশি রেগুলার যে যাত্রীগুলো সেগুলো কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে এবারের যে গাবতলী বাস টার্মিনালের পরিবেশ সেটি কিন্তু গতবারের তুলনায় ভালো এবং এভাবে যদি চলে তাহলে তারা নির্বিঘ্নেই আসলে এই যাত্রাটা সম্পূর্ণ করতে পারবে। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। মুবাশির, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।